মাও নিধন অভিযানে খতম কেশব রাও, খতম মাওবাদীদের শীর্ষ নেতা কেশব রাও। ছত্তিশগড়ের নারায়ণপুরে যৌথ অভিযানে পুলিশের গুলিতে খতম মাও শীর্ষ নেতা কেশব রাও। খতম আরও 26 জন মাওবাদী। 72 ঘন্টারও বেশি সময় ধরে অভিযান। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চট্টোপাধ্যায়। শুভ্রাংশু, কি জানা যাচ্ছে এই অপারেশন সম্পর্কে? দেখো, এই মুহূর্তে যেটা হচ্ছে সব থেকে বড় ঘটনা, এই যে অভিযান চালানো হয়েছে কেশব রাও যাকে বাসবরাপ্পা বলা হয়, এর 5-6টা নামে সবাই চেনে। এবং এই মুহূর্তে যেটা ঘটনা হচ্ছে, মাওবাদী যে পলিট ব্যুরো সদস্য আছে, যে সিপিএম মাওবাদী, এদের যে পলিট ব্যুরো সদস্য আছে, পলিট ব্যুরো সদস্যদের মধ্যে অন্যতম হচ্ছে কেশব রাও। এবং এই মুহূর্তে তিনি গোটা এলাকার যে জেনারেল সেক্রেটারি, মানে মাওবাদী যে সংগঠন আছে সেই সংগঠনের মানে প্রায় সর্বোচ্চ নেতা, তার মৃত্যুর খবর পাওয়া গেছে। এবং সেটা ছত্তিশগড় থেকে আমরা কনফার্ম পাচ্ছি। আজকে সকাল থেকে নয়, গতকাল সন্ধ্যা থেকে অবুজমার যে কথা তুমি বলছিলে, সেখান থেকে অভিযান শুরু হয়। এবং এই শুরু হওয়া অভিযানটা মোটামুটি শুরু হয়েছিল 21শে এপ্রিল থেকে। ওই যে কারেগুট্টা পাহাড় আছে, সেই কারেগুট্টা গোটা পাহাড় থেকে ঘিরে মাওবাদী বিরুদ্ধে এত বড় অভিযান ভারতবর্ষে আগে হয়নি। এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিলেন 2026-এর মধ্যে গোটা ভারতবর্ষ থেকে মাওবাদীদের নির্মূল করে দেওয়া হবে। সেই অংশ হিসাবে এই যে অভিযান 21শে এপ্রিল থেকে শুরু হওয়া অভিযানে, এর আগে আমরা খবর পেয়েছিলাম যে 31 জন মাওবাদীকে নিকেশ করা হয়েছে। আজকে সকালে কিছুক্ষণ আগে যে আমরা খবরটা বের করছি, আরও মোট 27 জন মাওবাদী নিকেশ হয়ে গেছে। তার মধ্যে যাকে ধরা পড়েছে, যার মৃত্যুর খবর আমরা পাচ্ছি, কেশব রাও, যার কথা তুমিও বলছিলে। ওখানে যে অভিযানটা চালানো হচ্ছে সেটা একটা যৌথ বাহিনীর অভিযান, জঙ্গল যুদ্ধে পারদর্শী, মানে জঙ্গলের একটা যুদ্ধ আছে, সেটা হচ্ছে কোবরা বাহিনী। সেই কোবরা বাহিনী, সিআরপিএফের কোবরা বাহিনী যেমন আছে, তেমনি আছে ছত্তিশগড়ের সশস্ত্র বাহিনী, যে সশস্ত্র বল বলা হয়, ছত্তিশগড় পুলিশের সশস্ত্র বাহিনী আছে, তেলেঙ্গানা C-16 আছে, যারা এই যুদ্ধগুলো যারা সাধারণত করে থাকে। এই ভয়ঙ্কর একটা বাহিনী, এই কোবরা বাহিনী একটা ভয়ঙ্কর বাহিনী সিআরপিএফের। সেই বাহিনীরা গোটা কারেগুট্টা পাহাড়টাকে ঘিরে ফেলা হয়। এবং এই যে কারেগুট্টা পাহাড় ঘিরে অভিযান শুরু হয়, এর আগের মাঝখানে 31 জনের মতো নিকেশ করা হয়েছিল। তারপর একদিন, মনে হয় একদিন যুদ্ধবিরতির মতো ঘটনা ঘটেছিল, একদিন অভিযান চলেনি। তারপর যখনই খবর আসে যে কেশব রাও, যে বাসুদেব রাজ বাপ্পা যে আছে তোমার অবুজমারে এসে পৌঁছেছে, তখনই নতুন করে অভিযান শুরু হয়। এবং গোটা এলাকাটা বিপুল সংখ্যক কোবরা বাহিনী, কোবরা এবং তেলেঙ্গানার যে আছে C-16 এবং ছত্তিশগড়ের সশস্ত্র বল গোটা এলাকাটা ঘুরে ফেলে। এবং গোটা ঘিরে ফেরে অভিযান চালানো হয়। আমরা সকাল থেকে খবর পাচ্ছিলাম এই অভিযানের কথা, রাত্রেও আমাদের কাছে খবর আসছিল, কিন্তু এতক্ষণ অবধি আমরা কনফার্ম করতে পারছিলাম না। কিন্তু এতক্ষণে ওখানকার পুলিশ কনফার্ম করছে। মনে রাখতে হবে, যার কথা বলা হচ্ছে কেশব রাও, সে কিন্তু বিশাল বড় ব্যাপার। মানে মাওবাদী ইতিহাসে এত বড় ঘটনা বেশ কয়েকদিন, মানে গত কয়েক বছর মধ্যে ঘটেনি। এটা কিন্তু একটা বিশাল বড় ঘটনা, বিশাখা। তবে তার আগে আমরা শুনবো অমিত শাহ যে কথাটা বলেছিলেন 2026-এর মধ্যে সম্পূর্ণ ভারতবর্ষকে নিকেশ করে দেওয়ার কথা, আমরা সেই বাইটটা একবার শুনবো। एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। और मैं जो बोल रहा हूं, इसके पीछे नरेंद्र मोदी सरकार के 10 साल का परिश्रम, बारीक आयोजन, इनकी विकास की भूख संतोषने के लिए किए गए प्लानिंग और पैसों का आवंटन है। और सुरक्षा ग्रिड को एक भी जगह गैप न रह जाए, इस तरह से हमने पुख्ता किया है। আজকের এই ঘটনা যে মাওবাদী বলে যে সশস্ত্র দলটির কথা বলা হয়,
যারা ভারতবর্ষের বুকে হিংসা ছড়াচ্ছে এবং একের পর এক ঘটনা যেগুলো সাধারণ গ্রামবাসীরা যারা জঙ্গলে থাকে তাদের উপর অত্যাচারের যে ঘটনা আমাদের কাছে মাঝে মধ্যেই খবর হয়, এবং এই যে সিআরপিএফ যারা এটা শিকার হয়, সিআরপিএফের কোবরা বাহিনীর জওয়ানরা প্রায়শই নিকাশ হয়ে যায়, মাইন দিয়ে মানুষকে উড়িয়ে দেওয়া হয়, এক একটা নৃশংস মৃত্যুর ঘটনা ঘটে। সেই সবের যারা মাথা, সেই সব মাথাগুলোর মধ্যে কেশব রাও বলা যেতে পারে তার 1 কোটি টাকা তার মাথার দাম ছিল। এছাড়াও যাদেরকে বলা হয় যারা বুদ্ধিজীবী, যারা সরাসরি জঙ্গলে থেকে লড়াই করে না কিন্তু শহরেও থাকে, যাদেরকে আরবান নকশাল বলা হয়, তাদের বিরুদ্ধেও সরকার সম্পূর্ণভাবে কিন্তু এই যেভাবে অভিযান চলছে সেভাবে অভিযান চলছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ঘটনা, এই যে মোট 31 জন এর আগে যখন নিকেশ করা হলো এবং 7 দিনের মধ্যে আবার যেটা ঘটনা ঘটলো, আজকে যে খবরটা পাচ্ছি মোট 27 জনকে নিকেশ, অর্থাৎ মাওবাদী ইতিহাসে এটা হচ্ছে মাওবাদের মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হলো। মাওবাদী আজ যে নিকেশের কথা বলা হচ্ছে, এই যে বিস্তীর্ণ অঞ্চলটা মাও করিডোর যেটাকে বলা হয়, মাও করিডোর আমরা সকলে জানি কীরকম মাও করিডোর। আমাদের বাংলার ঝাড়গ্রাম, পুরুলিয়া এই অঞ্চল থেকে বেরিয়ে বাঁকুড়া, রানীবাঁধ এদিক থেকে বেরিয়ে গিয়ে ওদিকে যে তোমার ঘাটশিলার যে পাহাড় অঞ্চলটা আছে ওদিক দিয়ে বেরিয়ে গিয়ে আমরা ঢুকে যাচ্ছি তোমার ছত্তিশগড়, ওদিকে উড়িষ্যা, এই যে অবুঝবার গোটা মাও করিডর, তেলেঙ্গানা, এই যে গোটা করিডরটা যেখানে জঙ্গল অঞ্চলটাতে মাওবাদীরা থাকে, সব কটা জায়গায় অভিযান চলছে বিভিন্নভাবে। এই মুহূর্তে যে জায়গাটা সব থেকে বেশি জোর দেওয়া হয়েছিল সেটা হচ্ছে তোমার ছত্তিশগড় এবং তেলেঙ্গানা অঞ্চলটাতে, এবং মহারাষ্ট্রের একটা অংশগুলো পাশাপাশি সীমান্তবর্তী এলাকা, সেখানে জোর দেওয়া হয়েছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে অবুঝ মাঠ যেটা বারবার বলছি এবং কারেগুট্টা যে পাহাড়ের কথা বলা হচ্ছে, সেই জায়গায় অভিযানে এত বড় ঘটনা ঘটেছে। এবং এই জায়গায় কোবরা বাহিনী আমরা এর আগে মনে আছে, আমাদের সবারই মনে আছে, আমাদের পশ্চিমবঙ্গে যখন মাওবাদী দমন হচ্ছিল, মাওবাদীদের ঘটনা ঘটছিল, এই কোবরা বাহিনীর কথা, সিআরপিএফ কথা আমরা বারবার জানি এবং আমরা বারবার দেখেছি আমাদের ঝাড়খণ্ডে, বিহারে, গিরিডি এই যে অঞ্চলে কীভাবে কোবরা বাহিনীর উপর নৃশংস অত্যাচার করেছে মাওবাদীরা। মাইন পেতে থেকে একের পর এক সিআরপিএফের জওয়ান উড়ে গেছে। ছত্তিশগড়ে আমরা এর আগেও ঘটনাটা দেখেছি। এই জায়গায় দাঁড়িয়ে মাওবাদীদের বিরুদ্ধে যে সরাসরি প্রত্যক্ষ যে যুদ্ধ কথা ঘোষণা করা যেতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার এক চূড়ান্ত বিজয় লাভের দিকে এগোচ্ছে। হয়তো যে কথাটা বলেছে, হয়তো নয়, কনফার্ম 2026-এর মধ্যে ভারতবর্ষ থেকে মাওবাদী সন্ত্রাসীরা থাকবে না, সেটা প্রায় হতেই চলেছে। কেননা যে লোকটি নিকেশ হয়ে গেল সে হয়ে যাচ্ছে মাওবাদীদের পলিট ব্যুরোর সদস্য। আগের মতন মাওবাদীদের সেরকম বিশাল ব্যাপারটা কিন্তু আর নাই, পলিট ব্যুরোর সদস্যের সংখ্যাও কমে গেছে। মাওবাদীদের নতুন যে রিক্রুটমেন্ট প্রসিডিওর সেই জায়গাগুলো কমে গেছে। এই জায়গায় যারা ছিল, পুরনো যারা ছিল, তারা অনেকেই বৃদ্ধ হয়ে গেছে বা জেলে আছে। এই জায়গায় দাঁড়িয়ে মাওবাদী খতম হয়ে যাওয়ার যে কথা বলা হচ্ছে, এটা হয়তো 2026-এর যে কথা বলেছে তার আগেই হতে চলেছে। বিশাখা, ধন্যবাদ শুভ্রাংশু। কথা বলছেন সিনিয়র এডিটর শুভ্রাংশু চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। আজকের এই অপারেশন যেটা 72 ঘন্টা ধরে চলছে, যাতে ইতিমধ্যেই মাও শীর্ষ নেতা কেশব রাও নিকেশ হয়েছে, তা নিয়ে কি বলা হচ্ছে, ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাউ কি বলছেন এবং ছত্তিশগড়ের অপর উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা কি বলছেন, শুনুন। हमारी सरकार बनने के बाद लगातार बस्तर को नक्सल मुक्त बनाने का अभियान चल रहा है। हमारे सुरक्षा बल के जवान लगातार इस दिशा में ठोस और मजबूती से काम कर रहे हैं और नारायणपुर इलाके में मुठभेड़ की खबर आई है। 2 दर्जन से अधिक नक्सलियों के मारे जाने की खबर है। तो निश्चित रूप से हमारे सुरक्षा बल के जवान पूरी मुस्तैदी से, मजबूती से काम कर रहे हैं ताकि मार्च 2026 तक बस्तर हमारा नक्सल मुक्त हो जाए। रिकवर हुए हैं, कुछ और सामान रिकवर होंगे और उसमें स्पष्टता आएगी कि क्या क्या हुआ है। एक हमारा जवान घायल हुआ है परंतु खतरे से बाहर है। एक सहयोगी थे जो वो शहीद हुए हैं। सरकार का इस पर पूरा ध्यान है, आगे इसको ध्यान दे करके आगे बढ़ाएंगे। करिश्मा कर दिखाया है और 26 नक्सलियों से 26 से अधिक नक्सली मार के आए गए।